অবশেষে ১৬ই ডিসেম্বর বন্ধ হতে যাচ্ছে সমস্ত আনঅফিসিয়াল ফোন, সেটা হতে পারে অ্যান্ড্রয়েড অথবা আইফোন। ভিউয়ার্স, আপনারা অবগত আছেন ১৬ই ডিসেম্বরের পর থেকে সকল আনঅফিসিয়াল ফোন অ্যান্ড্রয়েড অথবা আইফোন বন্ধ হতে যাচ্ছে। তো এর মধ্যে আমি এখানে দেখেন স্যামসাং S25 আলট্রা প্রাইস আনঅফিসিয়াল এখানে সার্চ করলাম। আমি সার্চ করার পরে এখানে এরকম একটা ইন্টারফেস শো করছে, আপনারা দেখতে পাচ্ছেন mobiledokan.com। তো স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা প্রাইস ইন বাংলাদেশ 2025 স্পেস অ্যান্ড রিভিউ। এখানে দেখেন স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা অফিসিয়াল প্রাইস হচ্ছে ১,৯৯,৯৯৯ টাকা, আর আনঅফিসিয়াল প্রাইস হচ্ছে ১,০৮,০০০ টাকা। তো দেখেন এখানে অনেক ডিফারেন্স আনঅফিসিয়াল ফোন কিনতে গেলে। কিন্তু এখন থেকে ১৬ ডিসেম্বরের পর থেকে আপনারা এই আনঅফিসিয়াল সেটগুলো অ্যান্ড্রয়েড মোবাইলগুলো অথবা আইফোনগুলো কিনতে পারবেন না। তো আগে যারা মূলত আনঅফিসিয়াল সেট কিনেছেন অথবা ইউজ করছেন তাদের কোনো সমস্যা নেই। ২৫শে ডিসেম্বরের পর থেকে ১৬ ডিসেম্বরের পর থেকে আর কোনো আনঅফিসিয়াল ফোন আপনারা কিনতে পারবেন না। তো দেখেন আমরা আনঅফিসিয়াল ফোন কিনলে অনেক টাকা কিন্তু এখানে সেভ হয়ে যায়, কিন্তু এখন এই আনঅফিসিয়াল সেটগুলো আমরা আর কিনতে পারবো না, এবং কিনলেও আমাদেরকে অবশ্যই রেজিস্ট্রেশন করে কিনতে হবে। সো ভিউয়ার্স, আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে ১৬ ডিসেম্বরের পর থেকে সব আনঅফিসিয়াল মোবাইল বন্ধ হয়ে যাবে। তো দেখেন এখানে কি বলছে, হ্যাঁ ১৬ ডিসেম্বর ২০২৫ থেকে বাংলাদেশে অবৈধভাবে আমদানিকৃত বা শুল্ক না দেওয়ার সকল আনঅফিসিয়াল মোবাইল ফোন বন্ধ করে দেওয়া হবে। এই পদক্ষেপের উদ্দেশ্য হলো খর ফাঁকি রোধ করা, অপরাধ দমন করা এবং স্থানীয় মোবাইল হ্যান্ডসেট শিল্পকে সমর্থন করা। দেশের নেটওয়ার্ক ব্যবহৃত সকল সচল ফোন ১৬ ডিসেম্বরের আগে সক্রিয়ভাবে নিবন্ধন হয়ে যাবে। যাদের আগে আনঅফিসিয়াল মোবাইল কিনা আছে তাদের মোবাইল অটোমেটিকই এই ১৬ ডিসেম্বরের আগেই নিবন্ধন হয়ে যাবে, আর কোনো সমস্যা নাই। যারা ১৬ ডিসেম্বর পরে আনঅফিসিয়াল মোবাইল কিনবেন তাদের জন্য এই আপডেটটি। এবং তো আপনাদেরকে আমি প্রথম আলোর একটি নিউজ শোনাই। আপনারা দেখেন এখানে কি বলছে, অবৈধ মুঠোফোন বন্ধ হবে ১৬ ডিসেম্বর থেকে, কিভাবে জানবেন বৈধ কিনা আপনার যে হ্যান্ডসেট অথবা মোবাইলটি। তো দেখেন এখানে বলছে অবৈধ মুঠোফোন বন্ধ হবে ১৬ ডিসেম্বর থেকে, কিভাবে জানবেন বৈধ কিনা আপনার মোবাইলটি। তো এইগুলো আপনারা চাইলে এই প্রথম আলোর ওয়েবসাইটে এসে এই নিউজগুলো পড়ে নেবেন, এবং আপনাদেরকে আমি যে দরকার বিষয়গুলো আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। এখানে দেখেন কিভাবে জানবেন মুঠোফোনটি বৈধ কিনা আপনার। মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে KYD স্পেস 15 ডিজিটের IMEI নম্বর লিখুন। উদাহরণস্বরূপ এটা IMEI নম্বরটি লেখার পর ১৬০২ নম্বরে পাঠিয়ে দিন। ফেরতি বার্তার মাধ্যমে মুঠোফোনের বৈধতা সম্পর্কে জানতে পারবেন। তো এই কাজগুলো করলে আপনাদের মোবাইলটি বৈধ কিনা আপনারা এই বিষয়টি জানতে পারবেন। তো দেখেন এখানে আরও অনেকগুলো অপশন আছে, আপনারা এগুলো পড়ে নেবেন। এবং বিদেশ থেকে কেনা বা উপহার পাওয়া মুঠোফোন নিবন্ধনের উপায়। আপনারা যখন বিদেশ থেকে মোবাইল কিনবেন অথবা উপহার পাবেন, এই মোবাইলগুলো নিবন্ধন কীভাবে করবেন। এটা হচ্ছে ধাপ ১, nearbitr.gov.bd পোর্টাল ভিজিট করে আপনার ব্যক্তিগত অ্যাকাউন্ট রেজিস্টার করুন। তো এইগুলো আপনারা পরে নেবেন যারা বিদেশ থেকে মোবাইল আনবেন অথবা উপহার হিসাবে মোবাইল পেয়েছেন। এবং এখানে আরও অপশন আছে, বিশেষ নিবন্ধনের জন্য প্রয়োজনীয় নথি, এবং আপনাদের নিবন্ধন করার জন্য যেই নথিগুলো লাগবে, যেই এই কাগজপত্র লাগবে সবগুলো এখানে দেওয়া আছে। আপনারা সবগুলো এখান থেকে পড়ে নেবেন। দেখেন এখানে কি বলছে, পাসপোর্ট এবং ব্যক্তিগত তথ্যের পাতার স্ক্যান বা ছবি, পাসপোর্ট ইমিগ্রেশনে দেওয়া আগমনের সিল। তো সবগুলো এই অপশন এখান থেকে পেয়ে যাবেন আপনারা। এগুলো আস্তে আস্তে আপনারা পড়ে বিষয়টি বুঝে তারপর এই নিবন্ধন করবেন। তো দেখেন এখানে অনেকগুলো অপশনে আছে। এখানে দেখেন কি বলছে, নিবন্ধিত হ্যান্ডসেট রেজিস্ট্রেশন করার প্রক্রিয়া, কীভাবে রেজিস্ট্রেশন করবেন এখানে সবগুলো অপশন দেওয়া আছে। আপনারা অবশ্যই প্রথম আলোর ওয়েবসাইট ভিজিট করে এই নিউজগুলো পড়ে নেবেন। চুরি বা হারালে ব্লক করার প্রক্রিয়া এখানে দেখেন দেওয়া আছে, সবগুলো অপশন আপনারা এখান থেকে পড়ে নেবেন। প্রথম আলোর ওয়েবসাইটে ভিজিট করে আপনারা এই আনঅফিসিয়াল মোবাইল বন্ধের যে নিউজটি, এই নিউজগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা পড়বেন, তাহলে বুঝতে পারবেন কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে। সবগুলো প্রসেস আপনারা এখান থেকে বুঝতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম কীভাবে ১৬ ডিসেম্বরের পরে আপনারা আনঅফিসিয়াল মোবাইল কিনলে আপনার মোবাইলটি কিন্তু বন্ধ হতে পারে যদি আপনারা রেজিস্ট্রেশন না করেন। তো আজকে এই ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো সবাইকে ধন্যবাদ।